বাংলাদেশের সব লোক নয়, কিছু লোক আছে এখন যারা পাকিস্তানের বাবা পাকিস্তান, মা হয়েছে বাংলাদেশের, তারা এখন পাকিস্তানের পাস আসছে। যেমন তারিক রহমান একটা পাকিস্তানের এখন পাস আসছে। এরকম এরকম কিছু লোক আছে পাকিস্তানের পাস আসছে। ওখানকার সরকার কি করছে, ঘাড় ধাক্কা মেরে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে না কেন? এই দেশে ঢুকে অশান্তি তৈরি করছে, অশান্তি তৈরি করলো ষড়যন্ত্র করে, ছাত্র আন্দোলন করে ষড়যন্ত্র করে হাসিনাকে সরিয়ে দিল। কি সুন্দর দেশটাকে সরিয়ে দিল, দেশটা কত এগিয়ে নিয়ে গেছিল, সরিয়ে দিল এই তারিক রহমানের মতো কিছু লোকরা। তাকে এখন তো আর ছাত্র আন্দোলন হয় না, ছাত্র আন্দোলনের নাম করে এখন রাজনৈতিক তৈরি হয়ে গেল, ছাত্র আন্দোলন চলে গেল। এ চালাকি, কত চালাকি করবে। আর ফ্যাসেস হাসিনা, ফ্যাসেস হাসিনা, চোরগুলো আবার বলে, চোরের মায়ের বড় গলা, চোরগুলো আবার বলে ফ্যাসেস হাসিনা। 4টি পুলিশ খুন করে, জনগণের খুন করে, 4টি হিন্দু খুন করে, ফ্যাসেস হাসিনা, ফ্যাসেস হাসিনা। 4টি টাকা পয়সা কামিয়ে নিল, লুটে ফুটে খেলো। ছাত্ররা তো কিছুই পেল না। আর তো ছাত্র আন্দোলন হয় না, ছাত্র আড়ালে কিছু টাকা ইনকাম করে নিল, কোটি কোটি টাকা কামালো, বাস হয়ে গেল ফ্যাসেস। নিজেরে ফ্যাসেসটা বানিয়ে 132 নম্বর কি করে খাড় খাড় করে জ্বালিয়ে দিল। ওরা ভালো ডাকাতি করলো, সব চোরকে বসিয়েছে, সব কটা চোর, ডাকাত, খুনি, ক্রিমিনাল সব কটাই ফ্যাসেস নিজেরা। আবার কাকে ফ্যাসেস বলে? আবার চিন্ময় মহাপ্রভুকে বলে রাষ্ট্রীয় অপরাধ। কি রাষ্ট্রীয়? তোরাই তো রাষ্ট্রীয় ধ্বংস করেছিস। 132 নম্বর, তোরাই তো রাষ্ট্রীয় অপমান করেছিস, তোরাই তো ধ্বংস করলি।